ফের অফিস টাইমে মেট্রো দুর্ভোগ, হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। বিস্তারিত জানবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এই মুহূর্তে ঠিক কি সমস্যা হয়েছে? হ্যাঁ, দেখা থেকে জানা যাচ্ছে যে তুমি একেবারে বিদ্যুৎ বিভ্রাট এবং ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই নিয়ে একটি ইস্যু হচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ যেভাবে মেট্রোর একটি রেক নেয় সেখানে সমস্যা হচ্ছে এবং তার জন্য নেতাজি ভবন থেকে রবীন্দ্র সদন এই স্টেশনের মাঝে একটি মেট্রো আটকে গিয়েছে। যদিও মেট্রোর কর্তৃপক্ষ দাবি করছেন যারা সেই মেট্রোর যাত্রীরা ছিলেন তাদেরকে নিরাপদে বার করে নিয়ে আসা হয়েছে, কিন্তু যেহেতু যে রেকটি আটকে রয়েছে টানেলের মধ্যে সেটাকে এখনো সরানো যায়নি, তার ফলে একেবারে সাতপাখালির মেট্রোর যে পরিষেবা সেটা ব্যাহত হচ্ছে এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই মুহূর্তে মেট্রো চলছে। অন্যদিকে টালিগঞ্জ থেকে ব্রিজ অর্থাৎ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত কোনো রকম মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কতক্ষণে এই পুরো পরিষেবা স্বাভাবিক হবে সেটা এখনো স্পষ্ট নয়, তবে যেটা জানা যাচ্ছে যে ইঞ্জিনিয়াররা কাজ করছেন, যে মেট্রোর একটি পাওয়ার সাপ্লাই নিতে পারছে না সেটিকে সরানো সম্ভব হলে তবেই কিন্তু মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হবে, এমনটাই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। অরিত্রিক, এখানেই জানতে চাইবো, একটা নির্দিষ্ট স্প্যানের মধ্যে সেখানে বিদ্যুৎ বিভ্রাট এবং যে কারণে সুড়ঙ্গের মধ্যে মেট্রো দাঁড়িয়ে রয়েছে। একেবারেই তাই, এবং সেটাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক। আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি এবং নতুন বছরেও পরিস্থিতি খুব একটা বদল ঘটেনি। বারবার বিভিন্ন জায়গায় মেট্রো সমস্যা হচ্ছে। এটা যেমন পরিষেবার জন্য সমস্যা যেমন হচ্ছে, তেমনি নিরাপত্তার ইস্যুটাও কিন্তু থাকছে। তার কারণ বুঝতেই পারছো, টানেলের মধ্যে মেট্রো আটকে যাওয়া খুব স্বাভাবিকই যারা যাত্রীরা থাকেন সেখানে একটা আতঙ্কের সৃষ্টি হয় এবং সেই ঘটনা আজকেও কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে। তারপরে অনেক যাত্রী মেট্রোতে ছিলেন, তাদেরকে প্রত্যেককে ওই থার্ড লাইনের যে বিদ্যুৎ সংযোগ সেটাকে বিচ্ছিন্ন করে টানেলের মধ্যে দিয়ে হাঁটিয়ে এনে বার করতে হয়েছে। তারপরেও মেট্রো পরিষেবা এখনো স্বাভাবিক হয়নি। তার ফলে একদিকে যেমন নির্দিষ্ট কয়েকজন যাত্রীর আতঙ্ক, অন্যদিকে বাকিদের যে পরিষেবা না পাওয়ার যে সমস্যা সেটা কিন্তু বজায় রইল আজকে সকালে। অরিত্রিক, ঠিক কখন এই ঘটনা ঘটে, কোন দুটো স্টেশনের মাঝখানে ঘটে? দেখো, এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন এই দুটি মেট্রোর মাঝখানে। মোটামুটি সকাল 7:30 খানিক পরই এই সমস্যা ঘটেছে। তারপর থেকেই কিন্তু মেট্রো পরিষেবা আংশিকভাবে চালু হয়েছে, 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চলল। তখন সকালের মেট্রো যদিও তাতেও কিন্তু যথেষ্ট সংখ্যক মানুষ ছিলেন, তাদেরকে বার করে আনা এবং সেই পুরো পদ্ধতিতে বেশ কিছুটা সময় কেটে যায়। তারপরে এই মেট্রোর একটিকে সেখান থেকে সরানোর যে পদ্ধতি সেটা শুরু করা হয়েছে, তবে পুরো বিষয়টিতে আরো কিছুটা সময় লেগে যাবে এমনটাই মনে করছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা, যারা এই মুহূর্তে সাইটে কাজ করছেন।